ওয়েলকাম স্টুডেন্টস, উই আর ফর ইউ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংলিশের একটা প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট করব, কিন্তু এটা প্র্যাকটিস সেট বলতে অনলি প্রিপোজিশনের উপর বেস করে এই প্র্যাকটিস সেটটা হবে। কারণ পিএসসি ক্লার্কশিপের পিএসসির আন্ডারে যতগুলো তোমার পরীক্ষা হয়েছে, যেগুলো আর কি তোমাদের গত বছরে এসেছে, গত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে পিএসসির আন্ডারে, তার থেকে আমি আজকে প্রিপোজিশনের সেট নিয়ে এসেছি। এই প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো নিয়ে এসেছি, যেগুলো থেকে তোমরা এই টাইপের প্রিপোজিশন গুলো, যেগুলো আর কি তোমাদের ফিক্স প্রিপোজিশন, যে কোন ধরনের প্রিপোজিশন তোমাদের আসে বা কোন ধরনের প্রিপোজিশন গুলো তোমাদের পড়তে হবে পরীক্ষায় ক্লার্কশিপের জন্য, সেটা তোমরা বুঝতে পারবে। এবার শুধু প্রিপোজিশন কি ক্লার্কশিপে আসে না, যত এক্সাম আছে সবেতেই আসে। তার জন্য তোমাদেরকে প্রিপোজিশনটা কি করতে হবে, যে এই এর আগে অন হয়, এর আগে বিফোর হয়, এগুলো তো নর্মাল যেগুলো আসে জানো তোমরা, কিন্তু যেগুলো তোমাদের ফিক্সড যে এটার সঙ্গে এটাই হয়, সেই প্রিপোজিশন গুলো জানতে হবে। যেমন প্রেফারের সঙ্গে টু হয়, সিনিয়রের সঙ্গে টু হয়, সেগুলো তোমাদের জানতে হবে। সিনিয়র জুনিয়র এগুলোর সঙ্গে টু হয়, তাহলে এই যে ফিক্স গুলো তোমাদেরকে অবশ্যই এটা জানতে হবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে পারবে না। তাই জন্য আমাদের কি করতে হবে, ফিক্স টাইপের প্রিপোজিশন গুলো পড়তে হবে, এমনি গ্রামার বেস করে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। তো চলো শুরু করি, কি ধরনের প্রিপোজিশন আসে সেগুলো তোমরা দেখো, আর আমি যখন কোশ্চেন গুলো পড়বো তার সঙ্গে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো শুরু করি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। চলো কি বলা আছে দেখো, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। তাহলে ওম্যানটা কোথায় দাঁড়িয়ে আছে, দরজায়। স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, তাহলে স্ট্যান্ডিং অ্যাট হবে না বাই হবে না টু হবে না ফ্রম হবে। তাহলে স্ট্যান্ডিং এর সঙ্গে কি হয়, যদি আমরা এখানে অ্যাট কখন হয়, অ্যাট কোন একটা ফিক্স জায়গা বোঝাতে আমাদের অ্যাট বোঝায়। যেমন ধরো বললো যে কেউ ঘরের একটা কোণে বসে আছে, তাহলে ঘরের কোথায় বসে আছে, একটা কোণে, এই জায়গায় বসে আছে, তাহলে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। ঠিক আছে, তাহলে ফিক্স জায়গা বোঝাতে অ্যাট, বা ছোট জায়গা বোঝাতে অ্যাট। এবার যদি বলে বড় জায়গা বোঝাতে, তখন কি হবে, ইন। তাহলে ইন দা রুম, তাহলে রুমের মধ্যে, আর অ্যাট দা কর্নার অফ দা রুম, তাহলে দুটো ঘরের মধ্যে হলে বড় জায়গা, সেখানে ইন হলো, আর একদম কোণে হলে সেক্ষেত্রে তার আগে অ্যাট হলো। তাহলে কিন্তু এখানে তো আমরা নিয়ম বললাম, কিন্তু এখানে আমাদের স্ট্যান্ডিং এর সঙ্গে কি হবে, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, তাহলে কোথায় দাঁড়িয়ে আছে, দরজার পাশে, স্ট্যান্ডিং বাই দ্য ডোর। তাহলে এই যে এই ধরনের জিনিসগুলো যেগুলো ফিক্স, সেগুলো তোমাদের একটু জানতে হবে। তাহলে আমাদের কোন ধরনের প্রিপোজিশন গুলো আছে সেগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। তারপরে দেখো, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ এ ডার্ক টানেল। ট্রেনটা কি করছে, একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে অ্যাক্রস মানে ধরো কেউ রাস্তা পারাপার হচ্ছে, তাহলে এইভাবে যাচ্ছে, রাস্তা পারাপার করছে, এধার দিয়ে আসছে এধার দিয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল অ্যাক্রস। অ্যালং তো নাই, অ্যালং হবে না, তাহলে বিয়ন্ড হবে না, বিয়ন্ড মানে অনেক দূরে বোঝাতে, তাহলে আর অ্যাক্রসটা হলো না, অ্যাক্রস বলতে পারাপার হচ্ছে। থ্রু হবে, থ্রু কেন হবে, থ্রু হচ্ছে এই কারণে, থ্রু দ্য টানেল, থ্রু এ ডার্ক টানেল, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এইভাবে টানেল, সুড়ঙ্গ পথ, সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে গেলে তাকে বলা হবে থ্রু, সেখানে হবে কি থ্রু, পাসিং থ্রু। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল, পাসিং থ্রু এ ডার্ক টানেল। ক্লিয়ার হয়েছে। অ্যাক্রস বোঝাতে রাস্তা, বিয়ন্ড বোঝাতে অনেক দূর বোঝাতে, অ্যালং, অ্যালং এর সঙ্গে কি হয়, উইথ হয়, অ্যালং উইথ, তাই তো। অ্যালং উইথ একটা পুরোটা প্রিপোজিশন, অ্যালং উইথ, যেহেতু এখানে কোনো কিছু নেই। আর অ্যালং উইথ মানে কারোর সঙ্গে বোঝাচ্ছে, অ্যালং উইথ। ঠিক আছে, অ্যালং। আর অ্যালন, এ এল ও এন, অ্যালন মানে হচ্ছে একাকী। এনে কি বলেছে, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। বিউটিফুল লেডিটাকে কম্পেয়ার করা হয়েছে কার সঙ্গে, সুন্দর মহিলাটার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে চাঁদের সঙ্গে। কে কম্পেয়ার করেছে, পোয়েটের দ্বারা। তাহলে পোয়েটের দ্বারা বিউটিফুল লেডিটাকে কম্পেয়ার করা হয়েছে। তাহলে কম্পেয়ারের সঙ্গে কি প্রিপোজিশন হচ্ছে, কম্পেয়ার্ড এর সঙ্গে টু, কম্পেয়ার টু। এগুলো সব পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা পিএসসির, আমি সেখান থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, তারপরে কি আছে, কম্পিটিটরস ড্যাশ দ্য গ্লোব টু পার্ট ইন দ্য গেম। এখানে দেখো অ্যারাউন্ড মানে পুরো চারিদিকে, অ্যারাউন্ড মানে কি বলে, চারিদিক। আচ্ছা, অ্যাট মানে নির্দিষ্ট জায়গা, উইথ মানে সাথে, আর অ্যাক্রস মানে হচ্ছে, তাহলে অ্যাক্রস মানে কি হচ্ছে, অ্যাক্রস মানে আমি এক্ষুনি বললাম যেটা পারাপার হওয়া, আর একটা অ্যাক্রস মানে হচ্ছে পুরো পুরো ওভারঅল জায়গা, অ্যাক্রস। তাহলে এখানে
এই অ্যারাউন্ড মানে চারিদিক বোঝাতে একটা নির্দিষ্ট বাউন্ডারি, তার চারপাশে হচ্ছে অ্যারাউন্ড। ধরো বললো যে তোমার বাড়ির চারপাশে ঘিরবে, তাহলে বাড়ির চারপাশটা ঘিরতে গেলে তখন হবে অ্যারাউন্ড দ্য হাউস, ঠিক আছে। কিন্তু কি বলেছে যে কারা কম্পিটিটররা কোথায় থেকে, গ্লোব থেকে, পুরো পৃথিবী থেকে। তাহলে পৃথিবী থেকে কি করেছে, পার্ট নিয়েছে, জায়গা মানে এখানে যোগদান করেছে প্রতিযোগীরা এই গেমটাতে। সারা পৃথিবী থেকে লোকজনেরা এসে মানে প্রতিযোগীরা এসে যোগদান করেছে। তাহলে এখানে কি হবে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য গ্লোব। যদি বলে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হবে অ্যাক্রস দ্য গ্লোব, একই কথা, ওয়ার্ল্ড মানে যা, গ্লোব মানে তাই। বুঝা গেছে? তারপরে তাহলে এই সেন্সে অ্যাক্রসটা হলো, বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেট। সিনিয়র অফিসাররা কি করেছে, অ্যাংরি, রাগ হয়েছে, কোথায়, ড্যাশ দ্য সাবঅর্ডিনেট মানে তার যে সহযোগী আছে তার ওপরে। তাহলে অ্যাংরির সঙ্গে দুটো প্রিপোজিশন হয়, যদি কোনো পার্সন বোঝায় তখন হবে অ্যাংরি উইথ, ঠিক আছে, অ্যাংরি উইথ। কোনো পার্সন বোঝালে তখন হবে উইথ। যদি কোনো বস্তু হতো তখন কিন্তু উইথ হতো না, ঠিক আছে। যদি কোনো এখানে কোনো বস্তুর নাম থাকতো এই মানুষের বদলে, তাহলে কিন্তু এখানে উইথ হতো না। আমি ওটা কি হতো আমি সেটা পরের দিন বলে দেবো, ঠিক আছে। সেরকম একটা উদাহরণ নিয়ে আসবো। তাহলে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস। নেক্সট দেখো, Shylock nurtured a deep-rooted hatred dash Antonio. Shylock nurture করা মানে কি, a deep-rooted hatred dash Antonio। তাহলে hatred এর সঙ্গে কি হয়, hatred মানে হচ্ছে কি ঘৃণ্য কোনো। Shylock nurtured a deep-rooted hatred dash Antonio। আচ্ছা দেখো, Shylock nurtured a deep-rooted মানে খুবই জেদি, hatred কার জন্য, অ্যান্টোনিওর জন্য। তাহলে হেটার্ড এর সঙ্গে কি হলো, ফর, হেটার্ড ফর, ঠিক আছে। সাইলক নার্চার্ড এ ডিপ রুটেড হেটার্ড ফর অ্যান্টোনিও। তাহলে কি তার প্রতি তার কেমন, সে খুবই ঘৃণা করে অ্যান্টোনিও। তাহলে অ্যান্টোনিওর প্রতি তার, অ্যান্টোনিওর জন্য তার খুবই ঘৃণাবোধ, তাহলে ফর অ্যান্টোনিও। তারপর কি বলেছে, জেন্টেলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড। একজন ভদ্রলোকের উচিত কি, ট্রু সত্য কথা, ড্যাশ ইজ ওয়ার্ড তার, সে যে কথাগুলো বলছে তার প্রতি সে যেন অনেস্ট থাকে মানে সত্য থাকে। তাহলে ট্রু এর সঙ্গে সবসময় কি প্রিপোজিশন হয়, ট্রু টু। ট্রু এর সঙ্গে কি প্রিপোজিশন হয়, ট্রু টু। দেখো আমাদের এই সমস্ত প্রিপোজিশন গুলো কিন্তু খুব ছোটবেলা থেকেই হয়, শেখানো থাকে। মানে কোনো আমি যেমন যে ক্লাসগুলো পড়ানো হয় তোমার ক্লাস 5 থেকে 10 এর মধ্যে যে যতগুলো প্রিপোজিশনের সেট গুলো আছে না, সেগুলো যদি তোমরা একবার করে রিডিং দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। যে প্রত্যেকটা ক্লাসে গ্রামার বইয়ের যে প্রিপোজিশনের যে সলভ গুলো, সেগুলো যদি তোমরা একবার করে রিডিং দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। The father was vexed dash the son. The father was vexed the son মানে রেগে আছে, রেগে, vexed dash the son তাহলে রাগা। এক্ষুনি বললাম অ্যাংরি, তাহলে ভেক্সড এর সঙ্গে কি হবে, অ্যাংরি যদি সঙ্গে যদি উইথ হয়, বস্তু নেই, পার্সন থাকলে তখন কি হয়ে যাবে, উইথ। তাহলে ভেক্সড উইথ দ্য সন, তাহলে ভেক্সড উইথ, অ্যাংরি উইথ, ঠিক আছে, ভেক্সড উইথ, অ্যাংরি উইথ, মনে থাকবে। তাহলে এখানে কি অ্যান্সার হলো, উইথ। নেক্সট কি দেখো, এখানে হচ্ছে দ্য ডিশ ওয়াজ গার্নিশড, দ্য ডিশ ওয়াজ গার্নিশড অ্যাজ হার্বস। তাহলে গার্নিশড মানে কি হচ্ছে, গার্নিশ করা হয়, দেখবে এই তোমাদের যে মানে রান্নার যে রান্না করা হয়, রান্নার পরে প্লেটে যে সাজানো হয় সেটাকে করা হচ্ছে কি, হার্বস দিয়ে সাজানো হচ্ছে সুন্দর সুন্দর, মানে কেউ গাজর, ধনেপাতা, বিট, শসা, টমেটো, এ সমস্ত পেঁয়াজ, এ সমস্ত দিয়ে সাজানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গার্নিশ করা। তাহলে খাবারের জিনিসটাকে কি করা হয়েছে, গার্নিশ করা হয়েছে উইথ, গার্নিশড উইথ, গার্নিশড উইথ কি দিয়ে সাজানো হয়েছে, গার্নিশড উইথ হার্বস, গার্নিশড উইথ হার্বস। নেক্সট কি আছে, আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মন্ডে। তাহলে কোনো ডেট থাকলে কি হয়, অন। তাহলে অন দিয়ে দেখো দুখানা আছে, অন, তাহলে ফর হবে না অফ হবে, ঠিক আছে। তাহলে গার্নিশড, সরি, আই এম গোয়িং টু চেন্নাই অন মন্ডে, তাহলে ডেট থাকলে অন,
আর বলে দিচ্ছি ডেট থাকলে অন, কোনো তারিখ দেওয়া থাকলে তাহলেও তার আগে কি হয়ে যাবে অন, কোনো ইয়ার দেওয়া থাকলে তার আগে কি হয়ে যাবে ইন, কোনো সাল থাকলে ইন। ঠিক আছে, কোনো জায়গা বোঝালে যদি বড় জায়গা হয় তাহলে ইন, যদি ছোট জায়গা হয় তাহলে হবে অ্যাট। তাহলে বড় জায়গা ইন, ছোট জায়গা অ্যাট, ডেটের আগে অন, ইয়ারের আগে ইন। ঠিক আছে, আর এখানে তাহলে অন মন্ডে হলো, তাহলে কি জন্য আই এম গোয়িং টু চেন্নাই অন মন্ডে অফ ট্যুর, ট্যুরের জন্য, তাই তো ট্যুরের কারণে আমি কোথায় যাচ্ছি চেন্নাই যাচ্ছি, কবে মঙ্গলবার, ট্যুরের জন্য নয়। তাহলে এখানে কি হয়ে গেল অফ, অন আর অফ। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, হি সিম্পেথাইজড মানে সহানুভূতিশীল হয়েছিল ড্যাশ হিম ইন হিজ ব্রেভমেন্ট, তার যে সাহসিকতায় সে খুবই সহানুভূতিশীল হয়েছিল। ইন হিজ ব্রেভমেন্ট, হি সিম্পেথাইজড, কি হবে সিম্পেথাইজড এর সঙ্গে দুটো হয়, ফর হয় আর উইথ হয়। ঠিক আছে, সিম্পেথাইজড উইথ, এখানে কি হয়ে যাবে উইথ হিম। আর যদি বলে যে হি সিম্পেথাইজ ফর হিজ পোর, পোর কোয়ালিটি, ঠিক আছে, বা ফর হিজ পোর, যদি উইথ হলে কি বোঝাবে কোনো পার্সন বোঝাবে, ফর হলে কোনো কারণ বোঝাবে, তারপরে কোনো কারণ দেওয়া আছে সেরকম, তখন হবে সিম্পাথাইজড ফর। ঠিক আছে, তাহলে এরপরে কি আছে হিম, হি সিম্পাথাইজড উইথ হিম ইন হিজ ব্রেভমেন্ট, এখানে ইন হিজ আগে তো পার্সনটা দেওয়া আছে তার জন্য হচ্ছে উইথ, তাহলে তার ব্রেভমেন্টের জন্য তাকে কি হচ্ছে তার প্রতি সহানুভূতি। ঠিক আছে, তাহলে এখানে কোনটা অ্যান্সার হলো উইথ, এখানে হয়ে গেছে গার্নিশড, গার্নিশডে দাগ দিইনি, উইথ দাগ দিয়েছি, এরপর হচ্ছে sympathized with him in his bereavement। নেক্সট দেওয়া আছে দেখো, হি সাকসিড বাই ডিন্ট, ডিন্টের সঙ্গে কি হয় ডিন্ট অফ, ডিন্টের সঙ্গে কি হয় ডিন্ট অফ। দেখো আমি এটা জানি বলে আমি ঝপ করে বলে দিলাম ডিন্টের সঙ্গে অফ হয়, কিন্তু যারা জানে না তারা কি করবে, কারণ এখানে তো আমি বললাম ফিক্স প্রিপোজিশন, এখানে কোনো রুলস কাজ করবে না, এটা তোমাদের কি করতে হবে জানতে হবে যে এটার সঙ্গে এই প্রিপোজিশন হয়, এটার সঙ্গে এটা প্রিপোজিশন হয়। আমি যদিও বা ফিক্স প্রিপোজিশনের কটা ক্লাস নেবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটার সঙ্গে কি হয়, ওটা জাস্ট শুনে চলে যাবে, মানে শুনবে মানে কি তোমরা যদি পারো লিখে নিলেও তো খুব ভালো হয়, অথবা আমাদের টেলিগ্রাম লিংক আছে, এই ভিডিওর দেখবে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, ওখানে এই পিডিএফ গুলো সব যাবে, মানে আমি যেগুলো পড়াবো সেগুলো সব লিংক যাবে। ঠিক আছে, সেইগুলো থেকে তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে, পিডিএফ করে। চলো তাহলে এখানে কি হলো, হি সাকসিডেড বাই ডিন্ট অফ হিজ হার্ড লেবার, তার কঠিন পরিশ্রমের দ্বারা সে সফলতা অর্জন করেছে। ঠিক আছে, তাহলে ডিন্টের সঙ্গে কি প্রিপোজিশন হলো অফ, যেমন কম্পেয়ার্ড এর সঙ্গে টু হলো, সিম্পাথাইজড এর সঙ্গে দুটো হলো, একটা উইথ আর একটা ফর। ঠিক আছে, সেরকম। নেক্সট, সি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ মিউজিক 3 বাট, সি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ মিউজিক, তিনটে এখানে মিস্টেক হয়ে গেছে, মিউজিক বাট উইক ইন স্টাডি, তাহলে সে কি প্রফিশিয়েন্ট মানে সে মিউজিকে দক্ষ কিন্তু পড়াশোনায় দুর্বল, তাহলে প্রফিশিয়েন্টের সঙ্গে কি হয়, প্রফিশিয়েন্টের সঙ্গে কোন প্রিপোজিশন হবে, তাহলে প্রফিশিয়েন্ট হচ্ছে ইন, প্রফিশিয়েন্ট ইন মিউজিক, আর গুড হলে গুড অ্যাট, গুড অ্যাট, ব্যাড ইন, ব্যাড অ্যাট, ব্যাড অ্যাটও হয় ব্যাড ইন হয়, তাহলে গুড এর সঙ্গে সবসময় কি হবে অ্যাট, ব্যাডটা আমি বলছি না, গুড এর সঙ্গে সবসময় এখানে যদি গুড থাকতো, হি ইজ গুড অ্যাট মিউজিক, গুড অ্যাট ম্যাথামেটিক্স, তাহলে তখন হয়ে যেত অ্যাট, এটা শিওর গুড অ্যাট। আর প্রফিশিয়েন্টের সঙ্গে কি হয়ে যাবে ইন মিউজিক, প্রফিশিয়েন্ট ইন মিউজিক, তাহলে এখানে কি হয়ে গেল ইন, বুঝা গেছে। নেক্সট চলো, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, ডিজায়ারের সঙ্গে দুটো হয়, ডিজায়ার অফ আর ডিজায়ার ফর, ডিজায়ার ফর, তাহলে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, তাহলে এখানে কি হয়ে যাবে ফর ফেম, আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, আমার খ্যাতির জন্য কোনো ইচ্ছা নেই, ফর ফেম। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল ডিজায়ারের সঙ্গে ফর। ঠিক আছে, there is an exception dash every rule, there is an exception
There is an exception dash every rule. Exception for to upon now. There is an exception to every rule. There is an exception to. আর কি কি কার কার সঙ্গে টু হয় বললাম? Refer to, senior to, junior to, inferior to, মানে যে তার যার যার শেষে আই ও আর থাকে তারপরে কি হবে টু। সিনিয়র টু, জুনিয়র টু, এক্সটেরিয়র, ইন্টেরিয়র এগুলো সঙ্গে সঙ্গে টু হবে। তারপর কি হবে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু, ঠিক আছে। এরকম আরো আছে। অ্যাবাইড এর সঙ্গে কি হয় অ্যাবাইড বাই, এগুলো হচ্ছে সব ফিক্সড, ঠিক আছে। আচ্ছা তারপরে বলতে পারি তাহলে এরকম করে করতে হবে অ্যাডিক্টেড টু, অ্যাভয়েড বাই, আরো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের একটা লিস্ট অবশ্যই দেব, সেটা তোমরা ভালো করে পড়বে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, তাহলে এক্সেপশন কি হলো টু, এক্সেপশন টু। তারপরে নেক্সট চলো দেখি আই ওয়াজ অ্যালার্মড দ্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, আমি খুবই ভীত হয়ে গেছিলাম দ্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, আমার ভাইয়ের অসুস্থতা সম্বন্ধে আমি খুবই ভীত হয়ে পড়েছিলাম খবরটা পেয়ে। আই ওয়াজ অ্যালার্মড, অ্যালার্মড এর সঙ্গে ফিক্সড হচ্ছে কি অ্যালার্মড অ্যাট, অ্যালার্মড অ্যাট, অ্যালার্মড অ্যাট, তাহলে এটাও ফিক্স হলো অ্যালার্মড অ্যাট। তাহলে দেখতে পাচ্ছ নর্মালি জেনারেলি যে কোশ্চেন গুলো আসে আমরা জানি ডেট হলে এগুলো এর আগে অন, এর আগে অ্যাট, সেগুলো কিন্তু আসছে না, আমাদের আসছে কি ফিক্স প্রিপোজিশন, যেগুলো আমাদেরকে কিভাবে মনে রাখতে হবে অনলি রিডিং। আমি বারবার বলি যে কোনো পড়া মনে রাখার একটাই উপায় হচ্ছে শুধুমাত্র যতবার পারবে তুমি রিডিং দাও। প্রথমবার করতে গেলে সত্যি কষ্ট হবে, খুব কষ্ট হবে, আর করতে করতে তোমার মন খারাপও হবে পড়তে পড়তে, তাই জন্য চেষ্টা করবে সবসময় রিডিং দিতে, যতবার পারবে রিডিং দেবে, প্রথমবারে কিচ্ছু মাথায় ঢুকবে না, দ্বিতীয়বার একটু একটু ঢুকবে, এইভাবে করতে করতে হবে, ঠিক আছে। হি হেল্ড হিজ ব্রিথ ড্যাশ সেভারেল মিনিটস, তাহলে সে তার শ্বাসটাকে বন্ধ করে রাখতে পারে ড্যাশ, ধরে রাখতে পারে ড্যাশ সেভারেল মিনিটস, তাহলে কতক্ষণের জন্য ফর সেভারেল মিনিটস, তাহলে হি হেল্ড হার ব্রিথ ফর, তাহলে এখানে কি হলো হি হেল্ড হিজ ব্রিথ ফর, ফর সেভারাল মিনিটস, কিছুক্ষণের জন্য তার শ্বাসটাকে সে ধরে রাখতে পারে। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, সে এখন তার ফোনে কথা বলছে, তাই তো, তাহলে ফোনে আছে রাইট নাও, তাহলে অন দ্য কল বলি, তাহলে অন দ্য ফোন, অন দ্য কল যেমন হয় অন দ্য ফোন, তাহলে হি ইজ অন দ্য কল অথবা হি ইজ অন দ্য ফোন রাইট নাও, তার মানে সে এখন কি করছে ফোনে কথা বলছে, অন দ্য ফোন রাইট নাও, ঠিক আছে। নেক্সট দেখো হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, হি হিন্টেড, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, তাহলে সে কি করছে হিন্ট করছে ড্যাশ সাম লস্ট ট্রেজার, যে হারিয়ে যাওয়া যে সমস্ত জিনিসপত্র সেগুলোর জন্য, তাহলে হিন্টেড এর সঙ্গে কি হয় হিন্টেড এর সঙ্গে হয় অ্যাট, হিন্টেড অ্যাট, হিন্টেড এর সঙ্গে কি হয় হিন্টেড অ্যাট, তাহলে আমাদের ফিক্স মনে রাখতে হবে হিন্টেড হলো অ্যাট, অ্যালার্মড অ্যাট, ঠিক আছে। কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড টু, সিম্পেথাইজ এর সঙ্গে ফর হয় উইথ হয় বললাম, ডিজায়ার ফর ফেম, ঠিক আছে, তাহলে এখানে হিন্টেড অ্যাট। আর হিন্ডার যদি বলে হিন্টেড হলো অ্যাট, হিন্ডার, হিন্ডার মানে কি বাধা, হিন্ডারের সঙ্গে হবে ফ্রম, হিন্ডার ফ্রম। আর একটা হয় প্রোহিবিটেড, প্রোহিবিটেড ফ্রম, ঠিক আছে, তাহলে হিন্ডার ফ্রম, প্রোহিবিটেড ফ্রম, প্রোহিবিটেড মানে নিষেধ আর হিন্ডার মানে হচ্ছে বাধা, ঠিক আছে। নেক্সট Here is the watch which you asked, here is the watch which you asked, এখানে একটা ঘড়ি আছে যেটার কথা তুমি কি বলছো, যেটার কথা বলছো you asked for, asked এর সঙ্গে এখানে কি হয়ে যাবে you asked for, which you asked for, তাহলে এই লাইনগুলোর মানে একদম পুরো ক্লিয়ার কাট যে এইগুলোর সঙ্গে এই প্রিপোজিশন গুলোই হবে, তো তোমাদের তার জন্য কি করতে হবে যে অভ্যাস করতে হবে কি পড়ার জন্য ফিক্স প্রিপোজিশন গুলো অবশ্যই রিডিং দিয়ে যাবে, না হলে কিন্তু হবে না। নেক্সট দেখো I prevailed dash him to join our group, I prevailed
প্রিভেলড এর সঙ্গে অন না আপন না উইথ না ওভার হবে। আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ, আমি তাকে বললাম কি আমাদের গ্রুপে জয়েন করার জন্য। তাহলে প্রিভেলড এর সঙ্গে হয় ফিক্সড প্রিপোজিশন কি আপন, প্রিভেলড আপন হিম, তাহলে প্রিভেলড এর সঙ্গে কি ফিক্সড প্রিপোজিশন হলো আপন, ঠিক আছে, প্রিভেলড আপন। তারপরে কি হচ্ছে দ্য ক্রু ওয়ার ড্যাশ বোর্ড দ্য শিপ ফর এ মান্থ। দ্য ক্রু ওয়ার, ক্রু মানে কি জাহাজ যারা চালায় একসঙ্গে তাদেরকে কি বলা হচ্ছে ক্রু, মানে একটা টিম। দ্য ক্রু ওয়ার ড্যাশ বোর্ড দ্য শিপ, তাহলে তারা কোথায় আছে, জাহাজের মধ্যে থাকতে পারে, অন থাকতে পারে, ওভার থাকতে পারে না। ওভার মানে কি হচ্ছে এইভাবে, ধরো আমি কারো মাথার ওপর দিয়ে ঢিল ছুঁড়ে মারলাম, তাহলে ঢিলটা এখান দিয়ে চলে গেল, মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, এভাবে চলে গেল, এটা হচ্ছে ওভার। আর অ্যাবাউট কোনটা হয়, ধরো এখানে ফ্যান চলছে, ফ্যান চলছে মাথার উপরে, তাহলে সেটা হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে, এই সরি অ্যাভাব, অ্যাভাব। আর এটা হলো ওভার, ঠিক আছে, একদম 90 ডিগ্রি, তাহলে হয়ে যাবে অ্যাবাভ। আর এপার থেকে ওপার হচ্ছে ওভার, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে দ্য ক্রু ওয়ার ড্যাশ বোর্ড, তাহলে অন বোর্ড, বোর্ডের ওপর ছিল বোর্ড দ্য শিপ ফর এ মান্থ, তাহলে তারা জাহাজে 1 মাসের জন্য ছিল, ক্রুটা মানে টিমটা ছিল কতদিনের জন্য, 1 মাসের জন্য, কোথার উপরে, জাহাজে, জাহাজে করে তারা যাচ্ছিল। তারপর কি আছে হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন, তাহলে ওয়েট কি হয়, ওয়েটের সঙ্গে সবাই আমরা জানি ওয়েট ফর দ্য ট্রেন, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন, তারা ট্রেনটার জন্য কি করছিল, অপেক্ষা করছিল। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, হি সেভড হার, হি সেভড হার তার যে নিশ্চিত মৃত্যু, তার থেকে তাকে কি করেছে, বাঁচিয়েছে। হি সেভড হার ফ্রম, নিশ্চিত মৃত্যু থেকে কথাটা বলছি তো, তাহলে ফ্রম মানে কি হয়, থেকে, তাহলে হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, এখানে কিন্তু সেই মানে অনুযায়ী হবে না, সেভড এর সঙ্গে ফ্রম, সেভড ফ্রম, সেভড ফ্রম, প্রহিবিটেড ফ্রম, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, নেক্সট অ্যান্ড লাস্ট, দ্য থিভস রামড ড্যাশ দ্য কাপবোর্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস। দ্য থিভসটা কি করছে, রামস খোঁজাখুঁজি করছে, ড্যাশ দ্য কাপবোর্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস, তাহলে যে জিনিসপত্রগুলো মানে দামি যে আর্টিকেলস রয়েছে, জিনিসপত্র রয়েছে মূল্যবান, সেগুলোর জন্য কি করছিল চোরেরা, খোঁজাখুঁজি করছিল যে কোথায় আছে, তাহলে রামস, এই যে রামস এর সঙ্গে কি হয়, রামস থ্রো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই যে প্র্যাকটিস সেটটা থেকে আমরা কি বুঝলাম, যে আমাদের প্রিপোজিশনটা কোন কোন পার্ট থেকে করতে হবে। এক, গ্রামার পোর্শন ক্লিয়ার রাখতে হবে, গ্রামার পোর্শন পুরো ক্লিয়ার রাখতে হবে যে কখন হয়। আর একটা হচ্ছে আমাদের ফিক্সড যে প্রিপোজিশন গুলো হয়, যে এটার সঙ্গে এই প্রিপোজিশনটা হয়, সেটাও কিন্তু আমাদের করে রাখতে হবে। কারণ এবারের যদি WBCS এর কোশ্চেন তোমরা খেয়াল করে থাকো কেউ, তাহলে অবশ্যই দেখবে অনেকেই ভয়ে ভীত হয়ে আছে যে WBCS এর কোশ্চেনে গ্রামারের পোর্শনটা কত সুন্দর দিয়েছে, মানে একদম স্ট্যান্ডার্ড লেভেলের দিয়েছে। সেখানে তোমরা যদি গ্রামারের ক্ষেত্রে ওপর না জোর দাও, তাহলে কিন্তু কোনোভাবেই ইংলিশ থেকে নাম্বার পাবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, কোথায় পাংচুয়েশন মানে কমা দাঁড়ি কোথায় কি দিতে হবে সেটা, ইভেন তারপরে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু তোমাদের ক্লার্কশিপের জন্য খুব ভালো করে পড়তে হবে। এবার আমি যদি বলছি যে শুধু প্রিপোজিশন ক্লার্কশিপই আসছে, তা কিন্তু নয়। শুধু ভয়েস চেঞ্জ যদি ক্লার্কশিপই আসছে তা কিন্তু নয়, প্রত্যেকটা এক্সামে যেগুলো ইংরেজি আসে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, যাতে তোমরা কি করতে পারো, যে অন্তত যে সহজ চ্যাপ্টার গুলো, যেমন প্রিপোজিশন, এটা কিন্তু সহজ চ্যাপ্টার, এটা কিন্তু এটা থেকে তোমাদের নাম্বার কিন্তু কোনোভাবেই যেন না কাটা যায় নাম্বার। সেই জন্য অবশ্যই ভালো করে পড়তে থাকো, আর যেটুকুনি সম্ভব আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা তোমাদেরকে আরো এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও করে আনতে পারি। তোমাদের যে যা যা বলবো সেইগুলো তোমরা মেনটেন করে চলো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সফলতা নিশ্চিত হবে। কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, যে ভিডিও যখন দেখছো সেটা একটা টাইমে দেখে, মানে দেখে নেওয়ার পরে সেটাকে মনে রাখার চেষ্টা করবে, এবং ভিডিও যেটা হচ্ছে সেটাকে কিন্তু পড়ায় কাউন্ট করবে না। আমি বারবার বলছি, নিজে সেলফ স্টাডি করবে, কিন্তু তার সঙ্গে যে যে টপিক গুলো, যেমন এই যে প্রিপোজিশন করালাম, তার মানে এখান থেকে তুমি কি বুঝতে পারলে যে তোমাদেরকে কোন কোন প্রিপোজিশন গুলো করতে হবে সেটার উপর জোর দিতে হবে।
সেইগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, সবই পড়ে ফেললাম কিন্তু রিভিশন কিছু করলাম না, তাহলেও কিন্তু হবে না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।